মিশরের দাম্ভিক ও অত্যাচারী এক শাসকের নাম ফেরাউন। পবিত্র কোরআন শরীফেও রয়েছে তার অত্যাচারের বর্ণনা ও করুণ পরিণতি। কিন্তু কে এই ফেরাউন, কি তার আসল পরিচয়, কেনই বা তার এমন করুণ পরিণতি? ইতিহাসের তথ্য মতে মিশরের ফেরাউন দ্বিতীয় রামেসিসের জন্ম খ্রিস্টপূর্ব 1303 সালে। মিশরের 19তম সাম্রাজ্যের তৃতীয় ফারাও তিনি। খ্রিস্টপূর্ব 1279 থেকে 1213 সাল পর্যন্ত ছিল তার শাসনামল। তাকে আখ্যা দেওয়া হয় ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী ফারাও হিসাবে। তবে ইসলামের ইতিহাসে তিনি পরিচিত একজন ঘৃণিত শাসক হিসেবে। পবিত্র কোরআনে রয়েছে ফেরাউনের সাম্রাজ্যবাদী চরিত্রের কথা, কিভাবে বনি ইসরায়েল জাতিকে শাসন ও শোষণ করেছেন তিনি। হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের দ্বন্দ্ব সংঘাতের ঘটনাও বহুল আলোচিত। নিশ্চয়ই ফেরাউন মিশর দেশে উদ্ধত্ত দেখিয়েছিল এবং তার অধিবাসীদের নানান দলে বিভক্ত করেছিল। তাদের একদলকে সে দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদের সে হত্যা করত আর কন্যাদের বাঁচিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম। সারা মিশরে টাসের রাজত্ব কায়েম করে ফেরাউন। নিজের মনোবাসনা পূরণ করতে জন্ম দেন একটি বৈষম্যপূর্ণ সাম্রাজ্য। নিজের দল ও বংশের লোকদের জন্য নিশ্চিত করেন সর্বোচ্চ মর্যাদার আসন। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের বংশধরকে পরাধীন করে রাখে, চালাতে থাকে সীমাহীন নির্যাতন, পরিণত করে ক্রীতদাসে। আর আমি চাইলাম সেই দেশে যাদের দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদের নেতা বানাতে এবং জমিনের উত্তরাধিকারী করতে, আর পৃথিবীতে তাদের ক্ষমতায় অধিষ্ঠিত করে ফেরাউন, হামান ও তাদের সৈন্যদের দেখিয়ে দিতে, যা তারা তাদের কাছ থেকে আশঙ্কা করছিল। ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য জ্যোতিষীর পরামর্শ নেয় ফেরাউন। জানায় জ্যোতিষী, বনি ইসরায়েলের গড়ে আসবে এমন এক পুত্র সন্তান যা কিনা ঘটাবে তার রাজত্বের অবসান। বনি ইসরায়েলদের প্রতি চরম আকার ধারণ করে ফেরাউনের অত্যাচার। দেশের সব নবজাত পুত্রদের হত্যার নির্দেশ জারি করে সে। নিরুপায় ও নিরস্ত্র বনি ইসরায়েলের আহাজারিতে কেঁপে ওঠে ক্ষুধার আরশ। জন্ম হয় মুসা আলাইহি ওয়াসাল্লামের। জন্মের কিছুদিন পর প্রাণনাশের আশঙ্কায় বক্সবন্দি করে তাকে নদীতে ছেড়ে দেন পিতামাতা। মহান আল্লাহর মেহেরবানিতে খোদ ফেরাউন সেই বক্স কুড়িয়ে এনে মুসা আলাইহিস সালামকে নিজের ঘরে লালন পালন করতে থাকেন। অতঃপর মুসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনগুলো, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যাওয়া ও হাত বগলবদ্ধ করে টেনে আনলে শুক্র হয়ে যাওয়া নিয়ে এলো, তখন তারা বলল, এ তো মিথ্যা জাদু ছাড়া আর কিছুই না। এমন কথা তো আমাদের পিতৃপুরুষদের মধ্যেও শুনিনি। তখন মুসা বললেন, আমার রব সম্যক অবগত আছেন কে তার কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছে এবং আখিরাতে কার পরিণাম শুভ হবে। নিশ্চয়ই জালেমরা সফল হবে না। নবুয়ত প্রাপ্তির পর ফেরাউনকে অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথে আসার আহ্বান জানায় মুসা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উদ্ধত্ত দেখায় ফেরাউন, নিজেকেই সৃষ্টিকর্তা দাবি করে সে। পরে মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলদের হত্যা ষড়যন্ত্র করে সে। পরে নির্যাতিকে নিয়ে মিশর ত্যাগ করেন মুসা আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে তাদের নিশ্চিহ্ন করতে দাওয়া করে ফেরাউন। আল্লাহর নির্দেশে লোহিত সাগর দুই ভাগ হয়। সেই পথে পার হয়ে যায় বনি ইসরায়েল জাতি, চলে যায় ফিলিস্তিনের দিকে। অন্যদিকে সাগর পার হতে গিয়ে ডুবে মরে ফেরাউন ও তার সৈন্যবাহিনী। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। অধিকাংশ মানুষই আমার নির্দেশনাবলী সম্পর্কে উদাসীন। অধিকাংশ ইতিহাসবিদ ও উলামায়ে কেরাম একমত যে দ্বিতীয় রামেসিসই হচ্ছেন মুসা আলাইহিস সালামের সময়কালের সেই ফেরাউন। মিশরের কায়রোর রয়্যাল মিউজিয়ামে আজও সংরক্ষিত রয়েছে ফেরাউনের মমি করা সেই লাশটি। প্রিয় দর্শক, ইসলাম প্রচারের ক্ষেত্রে মেহেরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।